Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. How are we all? Hope we all are very well by the grace of Allah. Welcome to my YouTube channel Panoramic View. Here I am Muhammad Saiful Islam, lecturer in English, Nachal Women's College, Nachal Chapainganj. Today we are going to discuss about the short story, The Ancient Mariner. So without any delay, let's start. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome to Saiful English Academy. Today we'll discuss about a famous story, short story, The Ancient Mariner by Samuel Taylor Coleridge. At the very beginning of the story, we are going to learn about the writer Samuel Taylor Coleridge. Samuel Taylor Coleridge was an English poet. He was born at Ottery, St. Mary in Devonshire in 1772. স্যামুয়েল টেলর কলেজ ডেভনশায়ারের সেন্ট অটারিতে 1772 সালে জন্মগ্রহণ করেন। হি ওয়াজ এ লেকচারার, এ জার্নালিস্ট, এ ক্রিটিক অ্যান্ড এ ফিলোসফার টু। তিনি একজন অধ্যাপক ছিলেন, প্রভাষক ছিলেন, একজন সাংবাদিক ছিলেন, একজন সমালোচক ছিলেন এবং একাধারে একজন ফিলোসফার, দ্যাটস মিন দার্শনিকও ছিলেন। Coleridge was a lifelong friend of English romantic poet William Wordsworth. স্যামুয়েল টেলর কলেজ বিখ্যাত রোমান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যাকে বলা হয় পোয়েট অফ নেচার। আমাদের যেমন পল্লী কবি জসীমউদ্দিন, ঠিক সেরকমই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হলেন পোয়েট অফ নেচার। তার বাল্যবন্ধু ছিলেন বা পুরো জীবনের বন্ধু ছিলেন স্যামুয়েল টেলর কলেজ, and they jointly planned the lyrical ballads. এবং স্যামুয়েল টেলর কলেজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একসাথে লিরিক্যাল ব্যালাডস নামক একটি কাব্যগ্রন্থ লিখেন। দ্য অ্যানশিয়েন্ট মারিনার, খ্রিস্টাবল অ্যান্ড কুবলা খান আর অ্যামাং হিজ ওয়ান্ডারফুল পোয়েমস। স্যামুয়েল টেলর কলেজের বিখ্যাত কবিতা হলো দ্য অ্যানশিয়েন্ট মারিনার, খ্রিস্টাবল অ্যান্ড কুবলা খান। আসলে স্যামুয়েল টেলর কোলেরিজ যে কবিতাটি লিখেন সেটির নাম হলো দ্য অ্যানশিয়েন্ট মেরিনার, এবং এই অ্যানশিয়েন্ট মেরিনার একটি খুব লং কবিতা। সেই কবিতাটিকে এখানে আসলে গল্পের আকারে লেখা হয়েছে, রিটোল্ড করা হয়েছে, সেইটি আমরা আজকে শুনব। হিজ গ্রেটনেস ইন লিটারারি ক্রিটিসিজম ইজ সিন ইন বায়োগ্রাফি আর লিটারেচার। তাহলে সাহিত্যিক হিসাবে তার যে সাফল্য সেটি আমরা দেখতে পাই বায়োগ্রাফি আর লিটারেচার নামক একটি গ্রন্থে। খ্রিস্টাবল অ্যান্ড দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মারিনার ওয়ার বেসড অন সুপারস্টিশিয়াস বিলিভস। তাহলে আমাদের আজকের যে আলোচ্য বিষয় দ্য অ্যানশিয়েন্ট মারিনার, এই কবিতাটি আসলে হলো সুপারস্টিশন, কুসংস্কার, এর উপরেই বেশি লেখা হয়েছে। কুসংস্কার জিনিসটি কি? আসলে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের কথা বলি যে এই করলে এই হয়, এই করলে এই হয়। অ্যাজ ফর এক্সাম্পল যদি বলি যে জোড়া শালিক দেখলে নাকি যাত্রা শুভ হয়, তারপরে বাসা থেকে বের হলে পেছন থেকে নাকি ডাকা যায় না। আবার গ্রাম্য কিছু কুসংস্কার আছে, যেমন রাতের বেলায় কেউ হলুদ যদি কারো বাসায় চাইতে যায় তাহলে হলুদ বললে কিন্তু দিবে না, বলতে হয় তরকারির রং। অথবা রাতের বেলায় যদি কোনো দোকানে পানের চুন কিনতে যায় তাহলে দোকানদার কিন্তু দেবে না, দোকানদারকে বলতে হবে আমাকে দই দেন। আসলে এইগুলো আনকাইন্ড অফ সুপারস্টিশন, কুসংস্কার। ঠিক এইরকম ধরনের কিছু কুসংস্কার নিয়ে এই কবিতাটি রচিত।
আমরা দেখব। আলটিমেটলি হি ডাইড অন 25 জুলাই 1834। সে 1834 সালের 25শে জুলাই মৃত্যুবরণ করেন। তো তারই লেখা আমরা চলে আসলাম দ্য অ্যানশিয়েন্ট মেরিনার। The marriage ceremony was over and the guests were all going to the feast. বিবাহ উৎসবটি শেষ হয়ে গেছিল এবং অতিথিরা সবাই ভোজ খেতে যাচ্ছিল। আসলে বিবাহ উৎসবটি শেষ বলতে কেমন দেখাচ্ছি না কথাটি? আসলে আমাদের ইসলাম ধর্মে প্রথমে যখন বর কনে এক জায়গাতে হয় তখন আসলে বিয়েটা পড়ানো হয়। খ্রিস্টানদেরও ঠিক ওই রকমই বিয়ের যে একটি আনুষ্ঠানিকতা থাকে, সেই আনুষ্ঠানিকতা সারার পরেই কিন্তু অতিথিরা কিন্তু খেতে যায়। ঠিক এই কথাটি এখানে বোঝানো হয়েছে যে দ্য ম্যারিজ সিরিমনি, দ্যাটস মিন হলো যে আমাদের যেমন বলে যে বিবাহ পড়া, সেই বিবাহ পড়া প্রোগ্রামটি শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু অতিথিরা সবাই কিন্তু খাওয়ার জন্য যাচ্ছে। The old grey-bearded sailor sat on a stone outside the church and watched the people walking past him. বৃদ্ধ ধূসর দাড়িওয়ালা নাবিকটি চার্চের বাইরে, যে চার্চে সেই বিয়ের অনুষ্ঠানটি সম্পূর্ণ হলো, তার বাইরে একটি পাথরে বসে আছেন এবং তাকে অতিক্রম করে লোক চলে যাচ্ছে সেইগুলো তিনি দেখছেন। He had a strange, mad look in his eyes, and suddenly he stopped one of the guests. Okay, he had a strange, mad look in his eyes. তার দৃষ্টিতে একটি অভাবনীয় একটি চাউনি আছে এবং হঠাৎ করে তিনি একজন অতিথিকে থামিয়ে দিলেন। থামিয়ে দেওয়ার পরেই উনি বলছেন, দেয়ার ওয়াজ এ শিপ। ওনার কোনো পরিচয় নেই, ওনার সাথে কোনো মত বিনিময় নয়, ওনার নাম কি বা কোথায় কি এগুলো না বলেই তিনি হঠাৎ শুরু করেছেন, দেয়ার ওয়াজ এ শিপ। দ্য ওল্ড সেলার বিগান, বৃদ্ধ নাবিকটি শুরু করলেন। অ্যান্ড হি স্পোক সো স্ট্রেঞ্জলি দ্যাট দ্য গেস্ট স্টুড স্টিল অ্যান্ড লিসেন টু হিম। এবং বৃদ্ধ নাবিক এত আশ্চর্যভাবে উনি কথা বলা শুরু করেছেন যে অতিথি নিশ্চুপভাবে দাঁড়িয়ে কথা শুনতে লাগলেন। দ্য ফিস্ট বিগান। The guest could hear the music and the laughter, but for some reason he could not move to join the others. ওইদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মানুষজন হাসাহাসি করছে, বাজনা শোনা যাচ্ছে, বাট কোনো একটি কারণে এই গেস্টটি বা এই অতিথিটি সেখান থেকে নড়তে পারছে না এবং অন্যদের সাথে যোগ দিতে পারছে না। He had to stay and listen to the bright-eyed sailors স্টোরি। উনি বাধ্য হয়েছিলেন সেখানে দাঁড়িয়ে থেকে সেই বৃদ্ধ ব্রাইট আইড চকচকে চোখওয়ালা নাবিকের গল্পটি শুনতে। দ্য ওল্ড ম্যান টোল্ড হিম অ্যাবাউট হিজ লাস্ট জার্নি অন দ্য সি। বৃদ্ধ ব্যক্তিটি সেই অতিথিকে তার সমুদ্রের শেষ যাত্রার কথা বলতেছিলেন। They had sailed away to the south, he said. তিনি বললেন যে তারা দক্ষিণ দিকে যাত্রা করেই যাচ্ছিলেন। Until they arrived in cold grey seas, যতক্ষণ পর্যন্ত ওনারা ধূসর ঠান্ডা সমুদ্রে পৌঁছলেন। Even the sea was frozen and the ice was all around them. এমনকি মাঝে মধ্যে সমুদ্রটা জমে গেছে এবং চারপাশেই তাদের বরফ আছে। Ice all around them. In those days, there were no steamships, and the big white sail of their ship opened wide as the strong wind blew them quickly through the icy waters. সেই সময়ে কোনো বাষ্পচালিত জাহাজ ছিল না এবং তারা পালতোলা জাহাজ নিয়ে যাচ্ছিলেন এবং তাদের পাল, সাদা পালগুলো বাতাসে ভর্তি হয়ে মানে উন্মুক্ত হয়ে সেই জাহাজটিকে চালিয়ে নিয়ে যাচ্ছিল কুইকলি টু দ্য আইসি ওয়াটার্স, মানে সেই বরফাচ্ছন্ন সমুদ্রের মধ্য দিয়ে তাদের জাহাজটি দ্রুত যাচ্ছিল। দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড অ্যান্ড দেয়ার ওয়ার নো বার্ডস অর অ্যানিমালস
in that snow-covered country. সেইখানে আবহাওয়া ছিল খুবই ঠান্ডা এবং সেইখানে কোনো পাখি বা কোনো জন্তু ছিল না সেই বরফাচ্ছন্ন দেশে, country, snow-covered country. But one day the sailors saw an albatross flying towards the sea. কিন্তু একদিন নাবিকেরা দেখলো যে তাদের জাহাজের দিকে একটি অ্যালবাট্রস পাখি উড়ে আসছে। The albatross is a big seabird and it brings good luck to the sailors. So the men were pleased to see it. তাহলে অ্যালবাট্রস এক ধরনের খুব বড় পাখি। তারা বিশ্বাস করতো যে এই অ্যালবাট্রস পাখি এই সমুদ্রের নাবিকদের জন্য সৌভাগ্য বয়ে আনে। আমরা দেখে নিই একটু অ্যালবাট্রস পাখিটিকে। They gave it food and water and it became tame. তারা তাকে খাবার এবং পানি দিল এবং এই অ্যালবাট্রস পাখিটি পোষ মেনে গেল। It came to the ship every day when the sailors called it. এটি প্রতিদিন তাদের জাহাজে আসতো যখনই তারা নাবিকেরা সেই পাখিটিকে ডাকতো। দ্যাটস মিন অ্যালবাট্রস পাখিটিকে ডাকলেই অ্যালবাট্রস পাখিটি তাদের জাহাজের কাছে চলে আসতো। But one day I saw the albatross, the old sailor told the marriage guest. বৃদ্ধ নাবিকটি সেই বিবাহের অতিথিটিকে বলল যে কিন্তু অ্যালবাট্রস পাখিটিকে গুলি করে হত্যা করলাম। It was a terrible thing to do, and everyone said I had killed the bird which made the wind blow. এটি একটা খুব ভয়ঙ্কর কাজ ছিল এবং প্রত্যেক নাবিকই বলতে লাগলো যে সেই পাখিটিকে হত্যা করেছি যেই পাখিটি আসলে এই বাতাসটিকে বওয়াচ্ছিল, মানে যে বাতাস যে বইতেছিল সমুদ্রে সেই বাতাসটি প্রবাহমানের পেছনে এই অ্যালবাট্রস পাখিটির হাত ছিল। তাহলে তারা বিশ্বাস করতো যে এই অ্যালবাট্রস পাখি এই বাতাস বয়। ইটস ওয়ান কাইন্ড অফ সুপারস্টিশন। হ্যাড ব্রট ব্যাড লাক টু দ্য ক্রু। আমি নাবিকদের জন্য দুর্ভাগ্য বয়ে অ্যান্ড দে ওয়ার রাইট, এবং তারা সঠিক ছিল। The ship sailed out of the icy waters into another sea where the sun shone hotly overhead. জাহাজটি অন্য একটি সমুদ্রে যে থেমে গেল যেখানে মাথার উপরে সূর্য কঠোরভাবে আলো দিচ্ছিল। The wind dropped, বাতাস থেমে গেল। Day after day they stayed in that silent sea. দিনের পর দিন তারা ওই নিশ্চুপ সমুদ্রে অবস্থান করতে লাগলো। There are no wind to fill the sails. সেখানে কোনো বাতাস ছিল না যে বাতাসটি তাদের এই জাহাজের পালকে ভর্তি করবে এবং জাহাজটি চলবে। And the ship rested unmoving, as idle as the painted ship upon a painted ocean. এবং জাহাজটি এমনভাবে থেমে গেল যেন মনে হচ্ছে একটি অঙ্কিত সমুদ্রে একটি অঙ্কিত জাহাজ। আসলে আমাদের দেয়ালে যদি একটি পেইন্টিংয়ের ওপরে একটি পেইন্টিং করা জাহাজ থাকে তাহলে পেইন্টিংও নড়বে না, জাহাজও নড়বে না। ঠিক সে কথাটি এখানে বোঝানো হয়েছে। দ্য হিট ওয়াজ টেরিবল, তাপ ছিল অত্যাধিক। দেয়ার ওয়াজ নট এ ব্রেথ অফ উইন্ড, কোনো বাতাস ছিল না সেখানে। নোয়ার এ ক্লাউড ইন দ্য স্কাই টু গার্ড দেম ফ্রম দ্য বার্নিং সান, আকাশে একখণ্ড মেঘও ছিল না যা তাদেরকে এই কঠোর রৌদ্র থেকে বাঁচাবে। দেয়ার সাপ্লাই অফ ড্রিঙ্কিং ওয়াটার ওয়াজ ফিনিশড, তারা যে পানি নিয়ে গেছিল খাবারের পানি সেই পানি শেষ হয়ে গেল। অ্যান্ড দে কুড নট ড্রিঙ্ক দ্য সল্টি সি ওয়াটার। তাহলে সেই সময়তে যখন মানুষ সমুদ্র যাত্রা করতো তখন মানুষ কিন্তু আমাদের এখনকার মতো ব্যারেল, এই ব্যারেলকে বলে পিপা, সেই পিপায় ভর্তি করে কিন্তু খাবার পানি নিয়ে যেত। কিন্তু তাদের এই খাবার পানি একসময় শেষ হয়ে গেল, তারা সমুদ্রের লোনা পানি পান করতে পারছিল না। দেয়ার ওয়ার ওয়াটার এভরিওয়্যার অ্যারাউন্ড দেম বাট দে হ্যাড নট এ ড্রপ টু ড্রিঙ্ক। তাদের চারপাশে শুধু পানি আর পানি, কিন্তু তাদের খাবার এক ফোঁটা পানিও ছিল না। The other sailors were very angry with the old man who had shot the albatross. অন্যান্য নাবিকেরা
সেই বৃদ্ধ নাবিকের প্রতি ক্ষিপ্ত হয়ে গেল, যে বৃদ্ধ নাবিক এই অ্যালবাট্রস পাখিটিকে হত্যা করেছিল। They blamed him for their sufferings and their thirst. অন্য নাবিকেরা এই বৃদ্ধ নাবিককে তাদের যে তৃষ্ণা, তাদের যে ভোগান্তি, এই ভোগান্তির জন্য তাকে দোষারোপ করতে লাগলো। They cursed him, তারা তাকে অভিশাপ দিল, and hung the dead albatross round his neck as a punishment. তারা তাকে অভিশাপ দিল এবং অভিশাপের শাস্তি স্বরূপ তারা মৃত অ্যালবাট্রস পাখিটিকে সেই বৃদ্ধ নাবিকের গলায় ঝুলিয়ে দিল। The next few days were terrible. পরের দিনগুলো ছিল আরও ভয়ঙ্কর। The sailors' throats were so dry that they could not speak. নাবিকদের কণ্ঠ এত শুকিয়ে গেল যে তারা কথাও বলতে পারছিল না। Their eyes hurt with looking across the bright glassy sea, watching all day long for a ship to come to help them. তাদের চোখ সারাক্ষণ একটি জাহাজের দিকে তাকিয়ে থাকে, এই মনে হয় একটি জাহাজ আসবে তাদেরকে উদ্ধার করবে। কিন্তু চারিদিকে তাকাতে গিয়ে সমুদ্রের যেসব বরফখণ্ড আছে সেই বরফখণ্ডের ওপর সূর্যের আলো পড়ে প্রতিফলিত হয়ে তাদের চোখে কিন্তু লাগতো। তাই বলতেছে যে their eyes hurt with looking across the bright glassy sea, মানে গ্লাসি দ্যাটসমিন হলো বরফ জমে আছে, বরফ জমার ফলে মনে হচ্ছে গ্লাসের মতো। আমরা যেমন আয়নাতে সূর্যের আলো পড়লে রিফ্লেক্ট করে, ঠিক সেই রকম ওই বরফখণ্ডে কিন্তু সূর্যের আলো পড়ে রিফ্লেক্ট হয়ে নাবিকদের চোখে লাগতেছে। Suddenly the old sailor saw a ship coming towards them. কিন্তু হঠাৎ বৃদ্ধ নাবিকটি একটি জাহাজকে আসতে দেখল। A sail, he cried, and the others saw it too, and cried aloud in joy. বৃদ্ধ নাবিকটি এ sail বলে চিৎকার করলো এবং অন্য অন্য নাবিকেরাও সেটি দেখলো এবং সবাই আনন্দে চিৎকার করতে লাগলো। আসলে বৃদ্ধ নাবিকটি এ শিপ না বলে এ sail কেন বলেছিল? আমরা যেহেতু জানি যে পৃথিবী গোলাকার আর সমুদ্রের উপরে অনেক দূর দেখা যায়, তাহলে যদি অনেক দূর থেকে দেখা যায় কোনো কিছু না থাকে, তাহলে প্রথমে কিন্তু জাহাজ না দেখে আমরা জাহাজের পালটি দেখতে পাবো। এখানেও স্যামুয়েল টেলর কোলরিজ কিন্তু পৃথিবী যে গোল তার একটি প্রমাণ দিয়েছেন। তাই বৃদ্ধ নাবিক এ sail বলে চিৎকার করেছেন। But the ship came slowly nearer, and the men were filled with fear. কিন্তু জাহাজটি ধীরে ধীরে আসতে লাগলো এবং নাবিকেরা ওই জাহাজটিকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। This was no ordinary ship. এটি কোনো সাধারণ জাহাজ ছিল না। It was not real at all. এটি আসলে বাস্তবে জাহাজ ছিল না। It seemed like the shadow of a ship. এটিকে দেখে মনে হচ্ছে একটি জাহাজের প্রতিচ্ছবি, ছায়া। And they could see the shape of the sun quite clearly through the sail. এবং তারা সেই জাহাজের পালের মধ্য দিয়ে অপর পারে সূর্যটিকে ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছিলেন। It came nearer and they saw that it had no crew. এটি ধীরে ধীরে কাছে আসলো এবং তারা দেখলো যে এখানে এই জাহাজটিতে কোনো নাবিক নেই। There were only 2 people on board. জাহাজের উপর মাত্র 2টি ব্যক্তি আছে। One was a woman with bright red lips and dead white skin. একজন হলেন woman with red lips, উজ্জ্বল লাল ঠোঁটওয়ালা সাদা চামড়ার একজন মহিলা। And her companion was death himself. এবং তার সঙ্গীটি হলেন মৃত্যু স্বয়ং। এখানে তারা বোঝাতে চেয়েছে মৃত্যু দেবতা। আর যদি আমরা আমাদের ইসলাম ধর্ম মতো বলি তাহলে মালাকুল মউত। They had come to take away the suffering sailors. তারা মানে এই মহিলা এবং ডেথ হিমসেল তারা এসেছে এখানে। তারা এই যেসব নাবিকগুলো এখানে ভুগতেছে, কষ্ট পাচ্ছে, তাদেরকে আত্মাকে
নিয়ে যেতে, টু ক্যারি দ্য সোলস টু দ্য ল্যান্ড অফ ডেথ, মৃত্যুপুরীতে তাদেরকে নিয়ে যেতে। দ্য ওল্ড সেলার ওয়াচড, বৃদ্ধ নাবিকটি দেখলেন, অ্যান্ড শ হিজ কম্পানিয়ন্স ফল ডাউন ডেড, দেখলেন যে তার সঙ্গীরা একের পর এক মৃত্যুমুখে পতিত হচ্ছে, ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান বাই ওয়ান, মানে একের পর এক মৃত্যুমুখে পতিত হচ্ছে। অ্যান্ড দ্য টেরিবল শিপ অফ ডেথ সেলড অ্যাওয়ে অ্যাগেন উইথ দেয়ার সোলস, এবং এই ভয়ঙ্কর জাহাজটি তাদের আত্মাকে নিয়ে আবার চলে গেল। He was the only man alive, alone, all alone on a wide sea. এখন চিন্তা করুন যে শত শত মাইল দূরে একটি সমুদ্রের মধ্যে একটি জাহাজে সবাই মারা গেছে, আর বৃদ্ধ নাবিক একাই বেঁচে আছে। এর জন্য এখানে বলা হয়েছে হি ওয়াজ দ্য ওয়ানলি ম্যান অ্যালিভ, তিনি একাই বেঁচে ছিলেন। অ্যালোন অল অ্যালোন, মানে একাই, একেবারে একাকিত্ব বোঝাতে চেয়েছেন স্যামুয়েল টেলর কলিজিয়ার। অ্যালোন মানে ওয়াইড সি। ফর 7 days হি ট্রাইড টু প্রে, 7 দিন যাবৎ সে প্রার্থনা করার চেষ্টা করলো। বাট হি কুড নট ব্রেক দ্য সেলর্স কার্স, কিন্তু তিনি নাবিকদের যে অভিশাপ দিয়েছিলেন নাবিকরা, সেই অভিশাপ কিন্তু তিনি ভাঙতে পারলেন না। হি কুড নট স্লিপ, তিনি ঘুমাতে পারলেন না। অ্যান্ড অল ডে অ্যান্ড অল নাইট হি হ্যাড টু লুক আপন দ্য বডিজ অফ হিজ ডেড কম্পানিয়ন্স লাইং অ্যারাউন্ড হিম, দিনের পর দিন এবং রাত 24 ঘন্টায় উনি ওনার সঙ্গীদের যে মৃতদেহ পড়ে আছে তার চারপাশে, সেগুলোকে দেখতে বাধ্য হলেন। বাট অ্যাট লাস্ট গড টু পিটি অন হিম, কিন্তু অবশেষে সৃষ্টিকর্তা তার প্রতি দয়া করলেন। কিভাবে দয়া করলেন আমরা দেখি। One day the sailor was watching the water snakes swimming around the ship. একদিন নাবিকটি দেখছিলেন, One day the sailor was watching the water snakes swimming around the ship. একদিন বৃদ্ধ নাবিক দেখছিলেন যে কিছু সামুদ্রিক সাপ সেই জাহাজের আশপাশে সাঁতার কাটতেছে। Their colors were so beautiful and he was filled with such a strange wonder that he felt a great love for them and blessed them from his heart. তিনি এত আশ্চর্য হয়েছিলেন এবং তাদের প্রতি এত ভালোবাসা অনুভব করেছিলেন, এবং ভালোবাসা অনুভব করার ফলে তিনি তার হৃদয় থেকে তাদেরকে কী করলেন, আশীর্বাদ করলেন। At once the albatross fell from his neck into the sea and the old man fell into a deep sleep. এবং যখনই বৃদ্ধ নাবিকটি এই সামুদ্রিক সাপগুলোর প্রতি দয়া অনুভব করলেন এবং তাদেরকে হৃদয় থেকে, মানে অবচেতন মনে হৃদয় থেকে তাদেরকে আশীর্বাদ করলেন, আর ঠিক সেই সময়তে সেই শাস্তিস্বরূপ যে মৃত অ্যালবাট্রস পাখিটি বৃদ্ধ নাবিকের গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছিল, সেই অ্যালবাট্রস পাখিটি তার গলা থেকে খুলে সমুদ্রের মধ্যে পড়ে গেল। এবং সমুদ্রে পড়ে যাওয়ার ফলেই বৃদ্ধ নাবিক কিন্তু ঘুমিয়ে পড়লেন। যিনি 7 দিন 7 রাত যাবৎ ঘুমাতে পারেননি, কথাও বলতে পারেননি, তিনি কিন্তু ঘুমিয়ে পড়লেন। When he woke up, it was raining. যখন তিনি জেগে উঠলেন তখন বৃষ্টি হচ্ছিল। His thirsty lips were wet and his throat felt fresh and cold again. তার শুকনো ঠোঁটটা ছিল ভেজা এবং সতেজ এবং কোল্ড এগেন, এবং আবার শান্ত হলো, ফ্রেশ অ্যান্ড কোল্ড এগেন। He thought he heard music all around him. He thought he heard music all around him and 2 voices in the air. তিনি মনে মনে চিন্তা করলেন, তিনি ভাবলেন যে আশপাশে কোনো মিউজিক বা গান বাজনা বাজতেছে, এবং এই গান বাজনার মধ্যে 2টো কণ্ঠ কথা বলতেছে। One voice said, "Is this the man who killed the harmless albatross?" একজন বলছেন যে এই কি সেই ব্যক্তি যে নিরপরাধ অ্যালবাট্রস পাখিটিকে হত্যা করেছিল। And the other voice answered, "He has been punished enough." এবং অন্য কণ্ঠটি উত্তর দিচ্ছে
যে সে যথেষ্ট শাস্তি পেয়েছে। আসলে এখানে ভাষার কত কারিশমা দেখানো হয়েছে আমরা একটু দেখি। যে প্রথম লাইনে কোয়েশ্চেন করছেন একজন ভয়েস, যে আসলে এই কি সেই ব্যক্তি যিনি যিনি একটি হার্মলেস মানে নিরপরাধ অ্যালবার্টাস পাখিকে হত্যা করেছিল। তার উত্তরে ইয়েস নো না বলে বলছেন যে হি হ্যাড বিন পানিশড এনাফ, তিনি যথেষ্ট শাস্তি পেয়েছেন। A soft wind came and blew the ship gently back to harbor. একটি মৃদুমন্দ বাতাস আসলো এবং খুব ধীরে ধীরে সেই জাহাজটিকে বন্দরে পৌঁছে দিল। পোতাশ্রয়, হারবার মানে হলো পোতাশ্রয়, যেখানে জাহাজ নিরাপদে নোঙ্গর করে থাকে। The old man was weak and ill after all his sufferings, and he was nearly dead by the time he got back home. বৃদ্ধ নাবিকটি খুবই দুর্বল ছিল এবং অসুস্থ ছিল। এতগুলো ভোগান্তির পরে বৃদ্ধ নাবিকটি খুব দুর্বল এবং অসুস্থ ছিল, এবং তিনি যখন বাসায় পৌঁছলেন তখন প্রায় মৃতপ্রায় একেবারেই বৃদ্ধ নাবিকটি। And that is all, the old sailor finished his story. এবং বৃদ্ধ নাবিকটি বলছে, এই হলো আমার সেই গল্প। আমরা মনে হয় ইতিমধ্যে ভুলেই গেছি যে আসলে বৃদ্ধ নাবিক কিন্তু সেই চার্চের বাইরে, গির্জার বাইরে বিয়ের একজন অতিথিকে দাঁড় করিয়ে কিন্তু ওনার গল্প বলছিলেন। আমরা একটু ফিরে যাই ওই দিকে। I was saved because I had shown a true love for all living things. I was saved because I had shown a true love for all living things. আমি রক্ষা পেয়েছিলাম বা আমি বেঁচে গেছিলাম কারণ আমি সত্যিকারের ভালোবাসা দেখিয়েছিলাম জীবিত জিনিসের প্রতি, জীবের প্রতি। ইভেন ফর ওয়াটার সেন্স, এমনকি একটা তুচ্ছ সামুদ্রিক সাপের জন্য আমি ভালোবাসা দেখিয়েছি বিধায় কিন্তু সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করেছেন। সামটাইমস আই ফিল, মাঝে মধ্যে আমি অনুভব করি, আমার মনে হয়, আই মাস্ট টেল মাই টেরিবল স্টোরি এগেন অ্যান্ড টিচ আদার্স দ্য ইম্পর্টেন্স অফ দ্য লেসন আই লার্ন। মাঝে মধ্যে আমার মনে হয় যে আমার অবশ্যই এই ভয়ঙ্কর গল্পটি, এই ভয়ানক গল্পটি মানুষকে আবার বলা দরকার, যার ফলে আমি যে শিক্ষাটি পেয়েছি সেই শিক্ষাটি যেন মানুষ এখান থেকে শিখতে পারে। He prayed best who loved best all things both great and small, for the dear God who loved us, he made and loved all. আসলে বলছেন এখানে স্যামুয়েল কলেজ এইটুক হলো আসলে অরিজিনাল আমাদের যে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার, সেই অ্যানশিয়েন্ট মেরিনারের এটি হলো, এই চারটি হলো সেইখানকার অরিজিনাল লাইন। স্যামুয়েল কলেজ এখানে ওল্ড ইংলিশের ব্যবহার করেছেন। আসলে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে হওয়া উচিত ছিল হি প্রেজ বেস্ট হু লাভস বেস্ট। আসলে ওল্ড ইংলিশ পিরিয়ডে আমাদের এস বা ইএসের পরিবর্তে তখন কিন্তু ব্যবহার করা হতো ইটিএইচ বা টিএইচ ব্যবহার করা হতো, যার ফলে এস বা ইএস ব্যবহার করা হতো না। তো এটি একটি ব্যালাড স্ট্যাঞ্জা বলা হয় এটিকে, এবং আবারও বলি এটি হলো একটি কোয়ার্টেন মানে 4 লাইনের একটি স্ট্যাঞ্জা। সে যাই হোক, এই স্ট্যাঞ্জাতে কি বলতেছেন স্যামুয়েল কলেজ, যে আসলে সেই বেশি বা সবচেয়ে ভালো প্রার্থনা করে যে বেশি ভালোবাসে। এই পৃথিবীতে যা কিছু ছোট বড় যা কিছু আছে, সে যিনি এই পৃথিবীতে ছোট বড় যা কিছু আছে সবকেই যিনি ভালোবাসেন তিনি সবচেয়ে বড় প্রার্থনা করেন। ফর দ্য ডিয়ার গড হু লাভস আস, সেই সৃষ্টিকর্তার জন্য যিনি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। হি মেড অ্যান্ড লাভড অল, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি তার এই সৃষ্টি বা আমাদের সকলকে অত্যাধিক ভালোবাসেন। I find peace and happiness again as soon as I have told my story and taught people that they must love all things on earth. আমি তখনই শান্তি খুঁজে পাই বা সুখ খুঁজে পাই যখনই আমি এই গল্পটি কোনো ব্যক্তিকে বলি এবং তাকে শেখাতে চেষ্টা করি
যে আসলে এই পৃথিবীতে ছোট বড় যা কিছু আছে সবকে আমাদের ভালোবাসা উচিত, কারণ সবাই আমরা সৃষ্টিকর্তার সৃষ্টি। তাই সৃষ্টিকর্তা সৃষ্টিকে ভালোবাসলেই কিন্তু সৃষ্টিকর্তাকে ভালোবাসা বা সম্মান করা হয়। And the old sailor, with his strange bright eyes and long grey beard, went away leaving the marriage guest alone. এবং সেই স্ট্রেঞ্জ মানে অদ্ভুত উজ্জ্বল চোখওয়ালা লম্বা দাড়ি ধূসর দাড়িওয়ালা বৃদ্ধ নাবিকটি এই বিবাহের অতিথিকে একাই রেখে আবারও চলে গেলেন। দেখেন কি একটি বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি, যখন বৃদ্ধ নাবিক বিয়ের অতিথিটিকে থামান তখনও উনি কোনো ভূমিকা ছাড়াই শুরু করেছেন দেওয়ার শিপ, এবং এখানেও উনি কোনো সম্ভাষণ বা কোনো কিছু বিডিং দ্যাটস মিন হলো বিদায় সম্ভাষণ না জানিয়ে কিন্তু উনি ওনার গল্প শেষ করেই কিন্তু চলে গেলেন। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আমরা গল্পটি উপভোগ করলাম। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের এসএসসি এইচএসসি বা কোনো কোনো ক্ষেত্রে আমাদের যে ডিগ্রির বা অনার্সের যে নন ক্রেডিট সাবজেক্ট আছে সেইখানে যে সকল গ্রামারগুলো ইনক্লুড হয়, এই গ্রামারগুলো কিন্তু এই সকল গল্পগুলো থেকেই ডিরেক্ট কোট করা হয়। তো আমি চেষ্টা করলাম এই দ্য এনশিয়েন্ট মিনার গল্পটির বঙ্গানুবাদ করার জন্য। পরবর্তীতে আমি চেষ্টা করব দ্য লাঞ্চন নামক আরও একটি ইন্টারেস্টিং শর্ট স্টোরি আছে উইলিয়াম সমারসেট মমের, সেই গল্পটি দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। Thank you very much for watching the video. Hope you enjoy the video. In the next video, I'll try to present you another story, The Luncheon. But before that, please subscribe my YouTube channel and hit the notification bell to get the notification of the next video. We'll meet in the next video. Till then, Allah Hafiz. Assalamu alaikum.